লক্ষ্মীর ভান্ডারের টাকা পেলেও খরচের উপায় নেই, কারণ ওই টাকা জমিয়ে পুজোর খরচ মেটান বলাগড় ব্লকের মুন্ডুখোলা গ্রামের 30 জন মহিলা। গ্রামে বিগত 50 বছরে কোনোদিন দুর্গাপূজা হয়নি, তাই হুগলি বলাগড়ের মুন্ডুখোলা গ্রামের মহিলারা গত 2 বছর ধরে তাদের নিজেদের লক্ষ্মীর ভান্ডারের টাকা জমিয়ে পুজো করছেন। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার মহিলাদের খরচ করার জন্য দিচ্ছেন, সেখানে খরচ তো দূরের কথা, তারা লক্ষ্মীর ভান্ডারের একটা টাকাও নিজের কাজে ব্যবহার করতে পারেন না, বরং পুরোটাই মা দুর্গার পুজোর খরচে লাগিয়ে দেন। তবে তাতেও তাদের অর্থ টান দেখা দিচ্ছে। লক্ষ্মীর ভান্ডারের টাকা জমিয়েও সম্পূর্ণ করা যাচ্ছে না পুজোর অনুষ্ঠান। পুজো কমিটির এক মহিলা জানিয়েছেন, আমরা খবরে দেখতে পাচ্ছি অনেক পুজো কমিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজোর জন্য দেওয়া অনুদানের টাকা ফিরিয়ে দিচ্ছেন, তাই ওই অনুদানের টাকা যদি আমরা পেতাম তাহলে ভালো করে পুজোটা করা যেত। যদিও এই গ্রামের অধিকাংশ মানুষই চাষি এবং গরিব, তাদের পক্ষে কারোর সাধ্য নেই চাঁদা তুলে পুজোর আয়োজন করা। সেখানকার বাচ্চারা, বয়স্ক মানুষেরা সেইভাবে আনন্দ করতে পারেন না, তাই তাদের আর্জি যদি সরকারিভাবে কোনো সাহায্য পাওয়া যায় তাহলে তারা আর্থিক টান মিটিয়ে মায়ের পুজো প্রত্যেক বছর চালিয়ে যেতে পারবে। আমাদের এই পুজো করতে সমস্যা, আর্থিক সমস্যা সব থেকে বড় সমস্যা। এটা এখানে তো খুবই গরিব চাষি গ্রাম, এখানে তো সেইভাবে চাঁদাপত্র পাওয়া খুবই মুশকিল। আর আমরা বিশেষত যেহেতু মহিলা, এখানে তো আমরা সেইভাবে তো চাকরি বাকরি কিছু কি কোনো ব্যবসা সেইভাবে তো করে যে আর্থিক সাহায্য যেটা আমরা করতে পারি পুজোর এতে, সেইভাবে তো করতে পারি না। সেহেতু দিদি যেই আমাদের লক্ষ্মীর ভান্ডারের অনুদানটা দেন, ওইটাকে আমরা সারা বছর জমিয়ে 30 জন মহিলা মিলে দুর্গাপুজোটা স্টার্ট করেছি। আমাদের এই মুন্ডুখোলা গ্রামে বিগত 100 বছরে কোনো দুর্গাপুজো হয়নি। এবার এখানে যে গ্রামের বয়স জ্যেষ্ঠা, তারপর বাচ্চারা আছে, গ্রামের পুজোর যে আনন্দ, সেই পুজো তো বড় বড় মণ্ডপে সেই আনন্দটা হয় না। গ্রামের পুজোতে অঞ্জলি দেবে, অষ্টমীতে ভালো করে শাড়ি পরে আনন্দ করবে, বিজয়া দশমীতে নাচ করবে, সেই জিনিসটাই আমাদের মুন্ডুখোলা গ্রামে কোনোদিন ছিল না। অতএব আমাদের গ্রামের এই মহিলারা মিলেই ঠিক করলাম যে একটা দুর্গাপুজো করে গ্রামের মানুষকে যদি কিছু আনন্দ দেওয়া যায়, তা সেই আনন্দ দিতে গেলে তো পয়সার দরকার, সেই পয়সাটা আমরা কোথা থেকে পাবো? তা আমরা মহিলারাই ঠিক করলাম, যেহেতু দিদি আমাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা দিচ্ছে, সেটাকেই আমরা জমিয়ে রাখি, সেটাকে আমরা জমিয়ে দুর্গাপুজোটা স্টার্ট করি। দেখা যাক যদি আমরা এগোতে পারি। এখন আমরা চাইছি যে অনেক ক্লাবগুলো শুনতে পাচ্ছি, টিভিতে ফোনের মাধ্যমে জানতে পাচ্ছি যে অনুদান তারা ফেরত দিয়ে দিচ্ছে আরজিকলের ঘটনায়। তা ওই অনুদান যদি ফেরতই ওনারা দিয়ে দেবেন, তাহলে আমরা তো এত গরিব মানুষ, এত একটা 100 বছরের যে গ্রামে পুজো হয়নি, আমরা মহিলারা যে লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে পুজোটা স্টার্ট করেছি, তা সেই অনুদানটা যদি আমরা পাই, তাই এই অনুদানটা যদি আমাদের কোনো রকম ভাবে দিয়ে সাহায্য করা যায়, তাহলে তো আমাদের খুব উপকারে কাজে লাগে। লক্ষ্মীর ভান্ডারের টাকাটা আমরা খরচা তো অন্য কাজে করতে পারি। দিদি যেহেতু দিচ্ছে আমাদের টাকাটা, অনেকের অনেক রকম কাজে ব্যবহার করছে। কেউ ওষুধের, মাস গেলে একটা ওষুধ কিনতে লাগে, সেইখানে খরচা করছে, আমরা কিন্তু সেটা পাচ্ছি না। অনেকে সংসারের কাজে ব্যবহার করছে, সেখানে আমরা পাচ্ছি না। আমাদের টাকাটা পুরোটাই খরচা হয়ে যাচ্ছে। আমার নাম পিয়ালি পাল।